অনেকে দেখা যায় রাতে ঘুমিয়েছেন, ঘুম থেকে ওঠার পরে দেখা যায় দীর্ঘ সময় আমরা শুয়ে থাকি, ঘুমাচ্ছি। ঘুম থেকে ওঠানোর পরে যখন আমরা ফ্লোরে পা দিয়ে দাঁড়াতে যাই, প্রথম যে কাজটি আমাদের করতে হয় দাঁড়ানো। তো যখন বিছানা থেকে উঠে দাঁড়াতে যাই তখন আসলে পায়ের নিচে তীব্র ব্যথা অনুভব করি, বিশেষ করে হিল হিল আমরা আসলে যারা অনেকে অনেকভাবে বলি, গোড়ালি বলতে পারি, হিল বলতে পারি। পায়ের নিচে যে ফ্লোরে অংশে টাচ হয়ে থাকে ওই অংশে তীব্র ব্যথা অনুভব করি। ব্যথাটা এতটাই তীব্র, অনেকে আসলে এইভাবে বর্ণনা করেন এসে যে আমি ঘুম থেকে উঠে যখন দাঁড়াতে যাই তখন মনে হয় যে সুই দিয়ে কেউ আমার পায়ের গোড়ালিতে পিঞ্চ করছে। আবার অনেকে এমনভাবে বলে যে পা ফ্লোরে রাখার সঙ্গে সঙ্গে মনে হয় আমার হাড্ডি ভেঙে যাচ্ছে। দ্যাট মিন্স ব্যথার তীব্রতা অনেক বেশি থাকে। এবং সেই ক্ষেত্রে দেখা যায় যখন এক্স রে করা হয় তখন আসলে পাওয়া যায় হাড়, মানে আমাদের যে গোড়ালি রয়েছে, হিল রয়েছে, তার নিচে ছোট্ট একটি হাড়ের মতো অংশ দেখা যায় বের হয়ে আছে স্পাইক আকারে, মানে কাটার মতো একটা জিনিস বের হয়ে আছে। আমি যদি আরও সহজ করে আপনাদের বলতে যাই, সেটা হলো আমার কাছে একটি পায়ের একটি অংশ রয়েছে, আমি এটা ভালো করে দেখানোর জন্য সাথে রেখেছি। এই যে হাড়, আমাদের পায়ের যে গোড়ালি আমরা বলি, সেটা হলো এই অংশটা, হ্যাঁ, ক্যালকেনিয়াম যে বোন রয়েছে এই অংশটা। আমরা যখন পায়ে ফ্লোরে টাচ দাঁড়াই তখন কিন্তু আমরা এভাবে দাঁড়াই এবং এই অংশটা টাচ হয়। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের বডিতে আসলে যখন অনেক বেশি ক্যালসিফাইড হয় তখন অতিরিক্ত যে উপাদানগুলো তা গিয়ে কিন্তু কিছু কিছু জায়গায় জমা হয়। অনেক ক্ষেত্রে বিভিন্ন হাড়, দুই হাড়ের মাঝখানে সেটা জয়েন্টে জমা হয়, অস্টিফাইড ফর্ম করে। এবং ঠিক তেমনভাবে আমাদের যখন এই ক্যালকেনিয়াম বোনের ইনফেরিয়র অংশে এসে জমা হয়, এটা আসলে স্পাইক আকারে হয়। ওই অংশটা কিন্তু হাড়ের সাথে একদম প্লেন অবস্থা হয় না, একটু উঁচু, মনে হবে যে একটা স্পাইকের আকারে এই জায়গাটা এসে যখন জমতে থাকে তখন এটা আসলে স্পারের মতো হয়। তখন এটাকে আসলে ক্যালকেনিয়াম, যেহেতু ক্যালকেনিয়াম বোনের সাথে এটা এক্সট্রা করে জন্মায় কিছু হাড়, এটাকে আসলে বলা হয় ক্যালকেনিয়াম স্পার। তো সেক্ষেত্রে আসলে কি করণীয় বা কি করতে হবে আমি আজকের ভিডিওতে খুব সহজ করে আপনাদের বলার চেষ্টা করব। তো যাদের আসলে হিল স্পার, ক্যালকেনিয়াম স্পারের সমস্যায় ভুগছে, তো সেক্ষেত্রে যেহেতু একটা হাড় ফর্ম করেছে এবং আমরা যখন দাঁড়াই, ফ্লোরে যখন পা দেই, তখন কিন্তু এই স্পাইক অংশটা, যেটা অতিরিক্ত অংশ, এটা কি হয় আমাদের হিলের উপরে যে আমাদের সফট টিস্যু রয়েছে, সফট টিস্যুর উপরে টাচ হয়। টাচ হলে কি হয় যে সফট টিস্যুগুলো ইনজুর্ড হয়, তখনই সঙ্গে সঙ্গে ব্যথা হয়। তো এর থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের কি করতে হবে? অবশ্যই স্পার যেটা আছে এটা এখান থেকে রিমুভ করতে হবে। এখন বডির একটা অংশে একটা এক্সট্রা করে স্পাইক কিংবা হাড় রয়েছে, এটাকে রিমুভ করার ক্ষেত্রে আমরা আমাদের বডি থেকে কোনো কিছু রিমুভ করার ক্ষেত্রে প্রথমে যে চিন্তাটা মাথায় নেই সেটা হলো সার্জারি। কিন্তু দেখা যায় সার্জারি ছাড়াও অনেক ট্রিটমেন্ট রয়েছে যার মাধ্যমে আসলে স্পার থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখা যায়। তার মাঝে সব থেকে বেস্ট যে ট্রিটমেন্ট তা হলো শকওয়েভ থেরাপি। শকওয়েভ থেরাপির মাধ্যমে আসলে এখানে দেখা যায় এই যে এক্সট্রা হাড়টা ফর্ম হয়েছে এটাকে আসলে ব্রেকডাউন করা যায়। এবং ভাঙার পরে অনেকের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে এই হাড়টা তো ভাঙার পর এখানেই থাকবে, তাহলে তখন কি করণীয়? তো দেখা যায় শকওয়েভ ট্রিটমেন্টের সাথে সাথে আরও কিছু ট্রিটমেন্ট রয়েছে, যেমন টিকার থেরাপি, ম্যাগনেটিক ওয়েভ, যার মাধ্যমে আসলে লোকাল ব্লাড ফ্লো বাড়িয়ে যখন আপনার একটা এরিয়াতে ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে, দ্যাট মিনস ওই এরিয়ার মেটাবলিক রেট বাড়বে, নিউট্রিশন সাপ্লাই বাড়বে, তখন আসলে আপনার এখানে নতুন করে যে টিস্যু যেটা ইনজুর্ড ছিল সেটাকে আবার হিলিং করবে। যার ফলে কিন্তু আপনি অতি দ্রুত কোনো রকম ইনজেকশন ছাড়া, কোনো রকম অপারেশন ছাড়া এই ক্যালকেনিয়াম স্পার থেকে বা হিল স্পার থেকে নিজেদেরকে একটি নর্মাল লাইফে ফিরিয়ে আনতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত। আমি ডক্টর সাথী বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।